নমস্কার, আমি নীলাচল রায় বলছি। আজকে আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকটা কুয়াশার চাদরে মুড়ে গেছে। তখন আমার মনে হলো, আরে আজকে তো সকাল 10টা থেকে আমার পড়ানো আছে, কিন্তু এই ঠান্ডার সময় এই কুয়াশা ঘেরা মুহূর্তে কার পড়াতে যেতে ইচ্ছা হয়? আমারও পড়াতে যেতে ইচ্ছা হলো না। আমি মনে মনে ঠিকই করে ফেললাম যে আজকে আমি পড়াবো না, আজকে আমি গার্জেনদেরকে বলে দেব। তখনও আমি সিদ্ধান্তটি নিতে পারলাম না। আমি এই নিয়েই মনে মনে ভাবছি যে কি করা যায়, আজকে কি পড়াবো নাকি পড়াবো না। এখন আমার মন বলছে না পড়ালেই ভালো। এই ঠান্ডার মধ্যে একদিন না পড়ালে কিচ্ছু হবে না, তুই আর একদিন মেকআপ করে দিস। কিন্তু আমার মস্তিষ্ক বলছে অ্যাজ এ টিচার হিসাবে তোর কর্তব্য কিন্তু পড়ানো। তখন আমি ফোন দেখছিলাম, আর আপনারা জানেন যে আমি মোটিভেশনাল বই পড়তে পছন্দ করি এবং মোটিভেশনাল কন্টেন্ট দেখতে আমি পছন্দ করি। তখন আমার কাছে একটি কোটেশন চলে আসলো। এই কোটেশনটা কি? ডু দ্য রাইট থিং, নট দ্য ইজি ওয়ান। আমি তো চমকে গেলাম, বললাম এ তো আমার একবারে মনের কথাই বলে দিল। যে এখন আমি চিন্তা করলাম যে আমার কাছে রাইট থিংটা কি? আমার কাছে রাইট থিং অবশ্যই পড়ানো। অ্যাজ এ টিচার হিসাবে আমার পড়ানো কর্তব্য, এটাই হচ্ছে আমার ঠিক কাজ। আর ইজি থিং কোনটা? ইজি থিং হচ্ছে না পড়ানো। আজকে কোনো একটা এক্সকিউজ দিয়ে পড়ানোটাকে ক্যান্সেল করে দেওয়া, এটা আমি করতেই পারি। কিন্তু আমি তখন মনে করলাম যে তাই তো, যে এটা হয়তো অনেকটা দৈববাণীর মতো, যে আমাকে বলছে যে তোমার পক্ষে যেটা রাইট থিং সেটাই তুমি করো। আর এখানে তোমার রাইট থিং হচ্ছে আজকে সকালে পড়াতে যাওয়া। সকালে হয়তো ঠান্ডা আছে, সকালে হয়তো কুয়াশা আছে, কিন্তু তোমার কর্তব্য অ্যাজ এ টিচার হিসাবে পড়ানো এবং তোমার পড়াতে যাওয়া উচিত। তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি পড়াতে যাব। এর জন্য আমাদের মনে হয় যে অনেক সময় রাইট থিংসটা না করে যেটাকে সোজা, এখন যেটা সঠিক কাজ সেটা করা অনেকাংশে কঠিন হয়ে যায়। সেটা করতে গেলে আমাদের অনেক এফোর্ট লাগে, আমাদের অনেক পরিশ্রম লাগে। আমাদের মনে হয় যে এই কাজটা না করলেও হয়। আমরা তখন পরিশ্রম না করে শর্টকাটের পথটা নিতে চাই। কিন্তু আমরা জানি শর্টকাট নিয়ে জীবনে সফল হওয়া যায় না, জীবনে মানুষের মতো মানুষ হওয়া যায় না। এর জন্য আমার আপনাদের কাছে অনুরোধ, ডু দ্য রাইট থিং, নট দ্য ইজি ওয়ান। নমস্কার।